জানতে হবে এবং সেইভাবে আমাদের মেনে চলতে হবে। সম্মাননা প্রদান পর্বে আমরা প্রথমেই শক্তিরূপা সম্মান 2026 সম্মাননা তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রীমতী কল্যাণী সাহারাই মহোদয়া। যাদের নাম ঘোষণা করলাম আপনারা দয়া করে একে একে চলে আসবেন। স্বরূপা নাহা, স্নেহা মুখার্জি এবং দীপা সরকার। With this, I think I will end up my this thing to be what they are. You are mentally and physically fit. You can take care of the whole world, inside and out. নারী দিবসের প্রেক্ষাপট আপনারা সবাই জানেন, কমিটি যারা এসেছেন সবাই জানেন। এবছরের যে থিম, নারী দিবসের যে থিম দেওয়া হয়েছে সেটা হলো গিভ অ্যান্ড আর্ন। মানে হচ্ছে মহিলারা সমাজের জন্য আপনাদের অবদান রাখবেন, বিনিময়ে সমাজের যে উন্নয়ন হবে সেটাই এবারে থিম দিতে চেয়েছে। বিশেষ করে লিঙ্গতার যে সমতার কথা বলা হচ্ছে সেটা দেওয়া হয়েছে এবারে থিম। একটা জিনিস যে কেন সাংবাদিকদের বা সংবাদ কর্মীদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আজকের দিনে সম্বর্ধনা দিচ্ছে সেটার একটা প্রেক্ষাপট রয়েছে। আপনারা জানেন যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এ রাজ্যের সর্ববৃহৎ সংগঠন। আমাদের অনেক মহিলা সদস্য রয়েছে সারা রাজ্য জুড়ে। ওনারা সারা বছর আমাদের জন্য, সংগঠনের জন্য ওনারা কাজ করে। বছরে একটা দিন ওদেরকে আমরা সম্মাননা দেওয়ার একটা পরিকল্পনা আজকে থেকে 3 বছর আগে আমরা গ্রহণ করি। আপনারা দেখবেন যে যারা সমাজের জন্য কাজ করে, আজকে মহিলারা যারা সমাজের কাছে, সমাজে এগিয়ে রয়েছে, প্রতিনিয়ত প্রতিদিন তারা ময়দানি থেকে কাজ করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের বোনদের পাবেন। আমাদের বোনেরা সারা দিন রাত এবং এমন এমন সাংবাদিক রয়েছে ত্রিপুরা রাজ্যে, এই মঞ্চে বসে রয়েছেন চিত্রাদি, দীর্ঘ সাংবাদিকতার লড়াই উনি, দীর্ঘ জীবন। আজকে মনে হয় ওনার সাংবাদিকতার জীবন প্রায় 40-50 বছর হয়ে যাবে। ওনাকে দেখে অনেক দিনে আজকে সাংবাদিকতা জগতে এসছে। আমরা একটা বার্তা দিতে চাই যে আপনারা যে কাজটা সারা বছর করে দিন রাত পুরুষদের সাথে সমানতালে, আজকে দেখবেন যারা ছবি তুলতে যায়, যারা নিউজ কভার করতে যায়, দেখবেন মহিলারা কোনোভাবেই কম পিছিয়ে নেই, কিন্তু পুরুষদের অনেক বেশি এগিয়ে। আমরা আরো এগিয়ে দিতে চাই সবাইকে। আমরা জানি মেয়েরা যত বেশি এগিয়ে যাবে তত বেশি সমাজ শক্তিশালী হবে। সমাজ যখন শক্তিশালী হবে, এই রাজ্যে পুরুষরা ভালো থাকবেন, মহিলারা ভালো থাকবেন, বাচ্চারা ভালো থাকবেন, এবং এর নেতৃত্ব যে মহিলারাই নেবেন সেটা প্রমাণ হলো দেশের মাননীয় রাষ্ট্রপতি। আজকে সবাই রাষ্ট্রপতি, আমাদের মহিলা রাষ্ট্রপতির নেতৃত্বে গোটা দেশ চলছে। আমরা আজকে শুধু আপনারা যারা এসছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের শুধু আমরা সম্মান জানিয়ে আমরা নিজেরা কৃতজ্ঞতা পাশে আপনারা বাড়তে চাই না। আমরা চাই আপনাদের আরো বেশি সম্মান আমরা যাতে জানাতে পারি, আরো বেশি বেশি করে সম্মান আপনাদের যাতে আমরা আগামী দিনে জানাতে পারি। আপনারা ভালো করে কাজ করবেন, নির্ভয়ে কাজ করবেন। এবং আপনাদের আমি দেখেছি মহিলা সাংবাদিকদের সারা রাজ্যে যে পরিমাণে কাজ করে, টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে, এবং অনেক পত্রিকা অফিস আছেন যারা মহিলাদের উপর নির্ভরশীল হয়ে থাকে। আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা থাকবে, আপনারা আরো বেশি করে এগিয়ে যাবেন, সমাজকে বার্তা দেবেন যে গিভ দিয়েছি, আমরা দিচ্ছি, এবং দানটাও অবদান যেটা আপনাদের যেটা বার্তা দিয়েছে, এই দানটাও সমাজের জন্য আমরা করে দেখাবো। এটাই আজকে আমার বক্তব্য থাকবে আপনাদের। আপনারা সবাই সুস্থ থাকবেন,
এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রয়োজন হয়, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আপনাদের পাশে সবসময় থাকবে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাই। নিজেদের কথা ভুলে যাই, আমরা গিভ টু গেইনে না গিয়ে আমরা শুধু দিতে শিখেছি আমাদের মায়েরা। আমরা ভুলে যাই যে একটা সময়ের পর যখন মেনোপজ হবে, আমাদের হাড়ের ক্ষয় হবে, আমাদের ক্যালসিয়ামের অভাব হয়, আমাদের আয়রনের অভাব হয়, ঠিক মতো প্রোটিন খেতে পারি না, কারণ মা বা স্ত্রী সবচেয়ে মাছের বড় টুকরাটা রাখে তার ছেলের জন্য, তার স্বামীর জন্য। হয়তো দিনের শেষে সবচেয়ে পরিমাণ কম খাবারটা তার জন্য বৃত্ত থাকে, মা তো সবাইকে দিয়ে তারপর খায়। এইভাবে প্রতিদিন কিন্তু আমরা নিজেদেরকে অবহেলা করি। 50-70 যখন হয় আমরা দেখি আমাদের মায়েরা, আমাদের মাসিরা, আমাদের দিদিরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, প্রত্যেকের হাঁটু ব্যথা। আমরা সচেতন নই আমাদের স্বাস্থ্য সম্পর্কে। এটাও আমাদের সচেতন হতে হবে যে আমি যদি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকবে, আমার সন্তান, স্বামী এরা সুস্থ থাকবে। সুতরাং নিজেকেও দিতে হবে, নিজের যত্ন নিতে হবে, ঠিক যেভাবে আমরা বাগানে ফুলের চর্চা করি। মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রচুর নারী এই দেশের স্বাধীনতার আত্মবলিদান করেছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, তিনিও তো নারী ছিলেন, তিনিও তো এই দেশকে পরাধীন মুক্ত করে স্বাধীন ভারতের সূর্যোদয়ে তিনিও তো ভূমিকা নিয়েছিলেন, তিনিও তো নারী ছিলেন। সুতরাং নারী এগিয়ে যাবে তার নিজস্ব ছন্দে, ঠিক যেমনি তার মা, তার বাবা স্বপ্ন দেখে তার মা মেয়ে কিভাবে এগিয়ে যাবে। আজকে যে থিম আজকে দিলেন, গিভ টু গেইন, দিতে হবে, দিলে আপনি পাবেন, আপনাকে পেতে হলে দিতে হবে। মহিলাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে, মহিলাদের সুরক্ষার বাতাবরণ তৈরি করতে হবে। আইন আছে, ইকুয়ালিটি বিফোর দ্য ল ইজ কনস্টিটিউশনাল রাইট, কিন্তু তারপরেও আমাদের অনেক বেশি এটার জন্য, অধিকারের জন্য কথা বলতে হয়। জাস্টিস, রাইটস এন্ড অ্যাকশন, এটার জন্য কথা বলতে হয়। এগুলিকে প্রতি বছর কোনো না কোনো থিম এনে নারী দিবসে একটা বার্তা দেওয়া হয় যে কিভাবে আমরা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাব। তারপরেও সমাজে অপরাধ হয়, নারী গঠিত অপরাধ হয় এবং সাজাও হয়, কিন্তু ঘটনা ঘটে, বিক্ষিপ্তভাবেই হোক কিংবা কালের নিয়মেই হোক। কিন্তু আজকের দিনে নারীরা অনেক বেশি সচেতন। আইন থাকবে, আইন আছে, কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। একটা সময় ছিল, আপনারা জানেন সবাই, যে নারীরা তাদের পতি মানে স্বামী কে হবে তার সেটা নির্বাচন করার অধিকার তাদের ছিল স্বয়ংবর প্রথার মাধ্যমে। তার মানে মহিলাদের কতটা গুরুত্ব সেই সময়ে দেওয়া হতো। আজকের দিনেও মোটামুটি ভাবে আমরা এই অধিকারগুলো পাই, আমরা বঞ্চিত হই এরকম নয়, কিন্তু তারপরেও সচেতনতা ভীষণ প্রয়োজন। কারণ নারী গঠিত অপরাধ যারা করে তাদেরকেও সচেতন করা, আইনের মাধ্যমে বিভিন্ন রকম সেমিনার করে এই অপরাধ প্রবণতা থেকে তাদেরকে বেরিয়ে আসার সুযোগ দেওয়া। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বার্ড ক্যানট ফ্লাই উইথ এ সিঙ্গেল উইং। এই সমাজ এগিয়ে যেতে পারবে না শুধুমাত্র একজন পুরুষের উপর নির্ভর করে। যেমন করে একটি পাখি তার একটি ডানা দিয়ে চলতে পারে না, তার দুটো ডানার প্রয়োজন হয়। তাই এই সমাজকে এগিয়ে যেতে হলে, এই সভ্যতার বিকাশ করতে হলে, এই ভারতবর্ষকে বিকশিত ভারত করতে হলে নারী এবং পুরুষের সমান তালে, সমান অধিকারে এগিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দ আরেকটা কথা বলেছিলেন যে মেয়েদেরকে আত্মনির্ভর হতে হবে, অর্থনৈতিকভাবে মেয়েরা আত্মনির্ভর হতে হবে। যখন আপনি আত্মনির্ভর হবেন, অর্থনৈতিকভাবে যেদিন আপনি স্বাবলম্বী হতে পারবেন, তারপর দেখবেন আপনার জন্য গোটা দুনিয়াটা তার দরজা খুলে দিচ্ছে।
আজকের দিনে গ্রামে গঞ্জে কিংবা আমাদের মা ঠাকুমাদের সময়ে পারিবারিক সিদ্ধান্ত মহিলারা নিতে পারতেন না, সেই অধিকার তাদের দেওয়া হতো না। কেন? কারণ তিনি সচেতন ছিলেন না তার অধিকার সম্পর্কে। তিনি মনে করতেন বা ওনারা মনে করতেন মেনে নেওয়াটাই বোধহয় জীবন। হয়তো ক্ষোভ অভিমান ভেতরে ভেতরে ছিল, বলার ভাষা ছিল না, পরিবেশ ছিল না, অত্যন্ত পুরুষতান্ত্রিক সমাজ ছিল সেই সময়। কিন্তু আজকের দিনে তার বাবাও চান, মেয়েটির বাবাও চান আমার মেয়ে, আমার স্ত্রী সংসারের প্রতিটা সিদ্ধান্তে অংশগ্রহণ করুক। যারা আন্তর্জাতিক নারী দিবস, যাদের ত্যাগ এবং তিতিক্ষার ফলে একটা স্বীকৃতি লাভ করেছে যে বছরে একটি দিন শুরু হবে নারীদের জন্য, সেই সমস্ত নারীরা যারা সমকাজে সমবেতন, পেশা ক্ষেত্রে সুন্দর পরিবেশ, এই সবের জন্য যারা আন্দোলন করেছেন, গোটা বিশ্বকে যারা দাঁড়িয়ে দিয়েছিলেন, সেই সমস্ত নারীদের প্রথমেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারা সেদিন আন্দোলন করেছিলেন বলেই হয়তো আজকে প্রত্যেকের মনে একটা অভিব্যক্তি যে নারীদেরকে যোগ্য সম্মান দেওয়া উচিত। আজকে যারা অনুষ্ঠানটা আয়োজন করেছেন নারী এবং পুরুষ মিলেই কিন্তু করেছেন। ইভেন আমাকে যিনি আমন্ত্রণ করেছেন তিনি একজন পুরুষ, মিস্টার সৌরজিৎ পাল। তাহলে আমি বলতে দ্বিধা করবই না যে আজকের দিনে মহিলারা যে গতিতে এগিয়ে চলছে সেখানে পুরুষরাও অংশীদারত্ব নিচ্ছে এবং তারাও চাইছে মহিলারা এগিয়ে যাক প্রকৃতির নিয়মে। কারণ প্রকৃতি আমাদের শক্তি দিয়েছে, প্রকৃতি আমাদের সৃষ্টির দায়িত্ব দিয়েছে, আমরা মাতৃত্ব পেয়েছি, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ঈশ্বর আমাদের দিয়েছেন। একজন পুরুষ তিনিও মাতৃ জঠর থেকে জন্মগ্রহণ করেন, একজন নারীও মাতৃ জঠর থেকে জন্মগ্রহণ করেন। প্রকৃতির নিয়মে আমরা সেরা, মহিলারা সর্বশক্তিমান। তাই শক্তি প্রদায়িনী, শান্তি প্রদায়িনী মা দুর্গাকে আমরা দুর্গতি নাশিনী বলি, দশভুজা বলি। আর কোনো ঈশ্বর বা কোনো দেব দেবীর দশভুজা নেই, মায়ের দশভুজা আছে মা দুর্গার। ঠিক প্রত্যেকটি নারী দশভুজা। সকালে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠা, সবার আগে উঠা মা, সবার পরে ঘুমোতে যাওয়া মা। দশভুজা না হলে তার স্বামী কি খেতে ভালোবাসে, তার সন্তান কি খেতে ভালোবাসে, তার শ্বশুর তার কাছে কি প্রত্যাশা করে, তার শাশুড়ি কি তার কাছে প্রত্যাশা করে, তার কাছে সমগ্র পরিবার কি প্রত্যাশা করে, প্রত্যেকের জীবনের স্বাচ্ছন্দ্য সুখকে যিনি অগ্রাধিকার দিয়ে চলেছেন দশভুজার মতো তিনি মা। এবং মায়েরা স্বপ্ন দেখছেন বলে প্রতিটি মেয়ে আজকে শিক্ষার আলোকে আলোকিত হচ্ছে। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে বা আপনারা যে জায়গায় দাঁড়িয়ে, শুধু কি মা? বাবা কি হাত ধরে স্কুলে নিয়ে যাননি? বাবা কি অক্ষর শেখাননি? বাবা কি স্বপ্নটা দেখাতে চেষ্টা করেননি? বাবা এবং মা মিলে একটা পূর্ণাঙ্গ সন্তান, পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। তারপরেও বছরে একটি দিন নারী দিবস কেন? আগে আর্য সমাজে প্রাচীন কালে নারীরা কিন্তু পূজিত হতেন, নারীরা পূজায় অংশগ্রহণ করতেন। ঠিক যেমন দৈবন্তী, শকুন্তলা, গার্গী, মৈত্রী, তারা রাজস্বী যজ্ঞ থেকে বিভিন্ন যজ্ঞে তারা অংশগ্রহণ করতেন। কালের বিবর্তনের সাথে সাথে একটা সময় ভারতবর্ষে ইংরেজ শাসন, নারীদের দমন, তারপর একটা সময় মুঘল সাম্রাজ্য, চলে আসছে পর্দানশীল প্রথা, নারীরা থাকবে অন্তরালে। তো সমাজ পাল্টাচ্ছে, সমাজ পাল্টাবে, কিন্তু আজও গ্রামে গঞ্জে নারী নির্যাতন হয়। কারণ মহিলাদেরকে আত্মনির্ভর হতে আরো অনেকটা সময় লাগবে। এক নরেন বলেছিলেন মহিলাদের আত্মনির্ভর হতে হবে, স্বাবলম্বী হতে হবে। আরেক নরেন, যিনি বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনিও বলছেন এই সমাজের 4টি বর্গের কথা। সেখানে নারী, যুবক, কৃষক এবং গরিব,
এই 4টি বর্গের কল্যাণের কথা তিনি চিন্তা করছেন। তিনি বলছেন লাখপতি দিদি সেলফ হেল্প গ্রুপের সংখ্যা বাড়িয়ে প্রত্যেক বছর বাজেটে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য অর্থের বরাদ্দ বাড়িয়ে দিচ্ছেন। স্বপ্ন একটাই, মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আত্মনির্ভর হবে। সবাই আমার আপনার মতো পড়ার পরিবেশ পাবে, পড়ার সুযোগ পাবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সবাই তো সেই সুযোগটা পান না। কিন্তু অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে পারে, সরকার তার জন্য রূপরেখা তৈরি করছেন। স্বপ্ন একটাই দেশের প্রধানমন্ত্রী, যে মহিলাদেরকে আত্মনির্ভর হতে হবে। লাখপতি দিদি আজকের স্লোগান, হয়তো এমন একটা সময় হবে দিদিরা ক্রোড়পতি হবে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে ভারত জগৎ সভায় তখনই শ্রেষ্ঠ আসন লবে যখন এই ভারতবর্ষের প্রতিটি মানুষ, নারী, পুরুষ, লিঙ্গ ভেদাভেদ ভুলে এগিয়ে যাবে ভারতকে বিকশিত করতে। এই দিন আর খুব বেশি দিন নয়। তো আমাদের আন্তর্জাতিক নারী দিবসে আমাদের প্রত্যেকের একটাই মূল লক্ষ্য হওয়া উচিত, যে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া। মহিলাদেরকেও তার অন্তর্নিহিত শক্তিটাকে বুঝতে হবে যে we can do, আমরা পারি, আমরা এটা করতে পারি। কোনো কাজে কোন কাজটা পুরুষের, কোন কাজটা মহিলার, কোন মহিলাদের কোনো ভেদাভেদ নেই, কোনো ক্লাসিফিকেশন নেই। আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনিও চান এই রাজ্যের মহিলারা এগিয়ে যান। তার জন্য চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন করেছেন, যাতে মহিলারা সুযোগ পান প্রতিনিধিত্ব করার। এই রাজ্যের একটা সময় ছিল মেয়েদের যাতে স্কুল ছুট না হয়, দূরত্ব যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না করে, তার জন্য গরিব এবং ST/SC মেয়েদের বাইসাইকেল প্রদান করা। আজকের দিনে প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে, সেখানে কোনো ক্লাসিফিকেশন নেই, সবার জন্য বাইসাইকেল। প্রত্যেকটি মেয়ে পড়াশোনা করুক, এগিয়ে যাক, তার জন্য বাইসাইকেল দিচ্ছেন। ভালো ফলাফল করলে তার জন্য ট্যাব দিচ্ছেন, ল্যাপটপ দিচ্ছেন। গার্লস হোস্টেলের বরাদ্দ বাড়িয়ে দিচ্ছেন। লক্ষ্য একটাই, মেয়েদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, পরিকাঠামো তৈরি করে তাদের প্রকৃত শিক্ষাদান করা। এবং এই রাজ্যে মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করে দেওয়া হয়েছে। ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটি মেয়ের সরকারি স্কুলে ফ্রি তার পড়াশোনা সেটা চালু করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের প্রতিনিধিত্ব করার সংসদে কিংবা রাজ্যের ক্ষেত্রে বিধানসভায় বা বিধান পরিষদে মহিলারা যাতে প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তার জন্য নারী শক্তি অধিনিয়ম আইন চালু করেছেন। সেখানে 33% রিজার্ভেশন করেছে মহিলাদেরকে, যাতে মহিলারা সংসদে এবং রাজ্যের ক্ষেত্রে বিধানসভায় মহিলাদের অনেক বেশি রাজনৈতিক তাদের সুযোগ সুবিধা তারা পাক, প্রতিনিধিত্ব করার সেই সুযোগ দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। তাই আজকের এই নারী দিবসে আমাদের একটাই লক্ষ্য হোক যে আমরা কাজ করব, আমরা প্রত্যেকের হাত ধরে আমরা এগিয়ে যাব। এই সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার, সবাই মিলে আমরা একটা সুন্দর ত্রিপুরা তৈরি করব, একটা সুন্দর দেশ তৈরি করব। এটাই হোক আমাদের স্বপ্ন। এই দিন আর খুব বেশি দূর নয়। তাই আজকের দিনে সেই সমস্ত নারী যারা ধনং দেহি, রূপং দেহি, যশো দেহি, যারা শক্তি প্রদায়িনী, মাতৃরূপেণ শক্তি রূপেণ সংস্থিতা, সেই সমস্ত নারীদের আজকে আমরা সম্মাননা জানাবো। আপনারা যারা আজকে এখানে সম্মানিত হবেন, আপনারা এমনিতেই সম্মানী। আমরা আপনাদের কাজের স্বীকৃতি দেব এবং আপনাদের কাজের স্বীকৃতি দিয়ে আমরা সমৃদ্ধ হব। যারা রোদে জলে পুড়ে কাজ করছেন সাংবাদিকতার মতো দুঃসাহসিক পেশায়, যারা রাতের অন্ধকারে খবর করতে যান, খবর সংগ্রহ করতে যান, যিনি একটু চিন্তা করেন না আমি একজন মহিলা, যিনি চিন্তা করেন না যে বৃষ্টিতে আমার চুল নষ্ট হবে, আমার মেকআপ নষ্ট হবে, কিংবা আল্ট্রাভায়োলেট রেতে আমার স্কিন খারাপ হয়ে যাবে, কিছু না চিন্তা করে শুধুমাত্র এই সমাজকে সচেতন করার জন্য
অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনের জন্য, ন্যায়ের খবরটা পৌঁছে দেওয়ার জন্য যারা দিনরাত পরিশ্রম করে, আপনাদের আমি সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করছি এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত বিদুষী মহিলাদের আজকে আপনারা সম্মাননা জানানোর জন্য, কাজের স্বীকৃতি দেওয়ার জন্য তাদেরকে এখানে আমন্ত্রণ করেছে।